হ্যাঁ গাইস, আজকে বিকালে আমি যখন ঘর থেকে বেরোলাম দেখলাম আমাদের দুদিন পর মানে হরিনাম হবে আর কি, মায়ের নাম। তার জন্য প্যান্ডেল হচ্ছিলো। আর এটা দেখো আমাদের মায়ের মন্দির। আর আজকে আমাদের মা এসেছিলো আর কি, একটা অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে মা এসেছিলো, মানে একটা মিস্টার ঠাকুর সানি আর কি। ভাই ব্লগ আর দেখো তার প্রেজেন্ট। জন্য আমাদের গ্রামের প্রত্যেক ঘর থেকে একজন করে সদস্য ঝাড়া দিচ্ছে। আর ওখানে দেখো ঢাক বাজাচ্ছে, মানে মায়ের পুজো মানে তো ঢাক বাজবেই, কোনো পূজা আজা হলেই ঢাক তো থাকবেই। আর ওই দেখো একটা বামুন ঠাকুরের কোলে যেটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের মা ঠাকুর আর কি। ওটাকেই আনা হচ্ছিলো আজকে আমাদের হরিনাম পুজোর জন্য। আর দেখো সব ঘর থেকেই একজন একজন সদস্য আসার পর প্রচুর ভিড় হয়েছিল। আর দেখো এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। আর মা দেখো ওখানে দাঁড়িয়ে আছে, বামুন ঠাকুর নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই প্রণাম করছে। দেখো তারপরে তাড়াতাড়ি করে মন্দিরের ভিতরে ঢুকে গেল বামুন ঠাকুর মাকে নিয়ে। আর সবাই তারপরে লাইন দিয়ে এক এক করে ভিতরে ঢুকলো আর প্রণাম করলো। তার মধ্যে আমিও একটু তাড়াতাড়ি প্রণাম করে নিলাম, তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না, কেউ ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না বলে। আর দেখো তারপরে সন্ধ্যা হয়ে গেল। আর এটা দেখো আমাদের মায়ের মন্দির আর কি, এখানে পুজো মা এসছে বলে পুজো হয় বলে অনেকে প্রসাদ দিয়েছিল। ওটা মা ওই ঘাটটায় আছে। আর আমাদের এ পাশটায় সিধন নাল মানে আমাদের বাবা এখানটায় থাকে। আর দেখো ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, মানে আরতি হচ্ছিলো। তার কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হয়ে গেল, ঠাকুরমশাই আরতি করছিল। আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আরতি হওয়ার পর পুজো হওয়ার পর প্রসাদ দিয়ে দিল, বাড়ি চলে।